আজকের টপিক দ্বাদশ শ্রেণীর ভেক্টর অ্যালজেব্রা থেকে সেকেন্ড চ্যাপ্টার প্রোডাক্ট অফ টু ভেক্টরস। সো লেটস স্টার্ট। ভেক্টরের গুণ অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরস। তো প্রোডাক্ট অফ টু ভেক্টরস আমরা ভেক্টরের দু ধরনের প্রোডাক্ট জানবো, বা প্রোডাক্ট মানে গুণ, তাই তো? আচ্ছা, এক নম্বর জানবো আমরা স্কেলার প্রোডাক্ট গুণ, বা আমরা কি বলি ডট প্রোডাক্ট। এবং দু নম্বর ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর গুণ। এটাকে আমরা ভেক্টর প্রোডাক্টই বলবো না, আর ক্রস প্রোডাক্ট বলে আর কি। ঠিক আছে, তো সাপোজ দুটো ভেক্টর এ এবং বি, ঠিক আছে, এ এবং বি, এবং তাদের মধ্যবর্তী কোণ আমরা ক্যালকুলেট করি বা ধরে নিই থিটা। তো এখানে এ ও বি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা কী করে লিখব? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর ক্রস প্রোডাক্টটা আমরা কীভাবে লিখব? এ ক্রস বি। এই দুটো হচ্ছে নোটেশন, ঠিক আছে। তা ডট প্রোডাক্ট এ ডট বি, ক্রস প্রোডাক্ট এ ক্রস বি। তো এবার আমরা ডিটেলসে আসছি। প্রথমে শুরু করলাম ডট প্রোডাক্ট और স্কেলার প্রোডাক্ট। তো এর নামের মধ্যে একটা জিনিস আমরা খুঁজে পেলাম যে স্কেলার মানে কি? সংখ্যা মান, তাই তো? তো এই প্রোডাক্ট থেকে আমরা কী করে স্কেলার পাই? তো ডেফিনেশনটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে এ ডট বি এটাই অ্যাকচুয়ালি একটা স্কেলার ভ্যালু দেবে, ঠিক আছে। কীভাবে? তো এ ডট বি অ্যাকচুয়ালি মড এ মড বি কস থিটা, যেখানে থিটা আমি আগেই বলেছি এ ও বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো এখানে তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে এই যে মড এ মড বি কস থিটা, এদের মাঝখানে আমরা যেমন বীজগণিতে কী করি, সবসময় ক্রস বা ডট দিয়ে থাকি, কিন্তু ভেক্টরে কোথাও ক্রস বা ডট দেওয়ার অর্থ কিন্তু একদমই আলাদা। তো মাথায় রাখতে হবে এখানে কোথাও আমরা ডট বা ক্রস বসাবো না, জাস্ট এমনি বসিয়ে যাব, ঠিক আছে। তো তুই লক্ষ্য করছিস মড এ একটা স্কেলার ভ্যালু, মড বি একটা স্কেলার ভ্যালু, এবং কস থিটা অবশ্যই একটা মান। তাহলে এই তিনটে জিনিসে কিন্তু স্কেলারের গুণ আছে। তাহলে এরা কী দিল? একটা স্কেলার ভ্যালু দিল, ঠিক আছে। তা ডট প্রোডাক্ট থেকে আমরা কী পেলাম? একটা স্কেলার মান পেলাম, ঠিক আছে। সেই জন্য এর নাম স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা আমরা কোথা থেকে, মানে এটা থেকে আমরা কী কী কাজে লাগাবো? দেখ, এখান থেকে আমরা সহজেই যদি আমরা লিখতে পারি যে কস থিটা ইকুয়াল টু কি? কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি। তো এখান থেকে আমরা কস থিটার মান পেয়ে যাবো, ঠিক আছে। কস থিটার মান পেয়ে গেলে আমরা কী পাবো? থিটার মানটাও পাবো, মানে অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারছি। তো দুটো ভেক্টর দেওয়া থাকলে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো তাদেরকে ডট করতে হবে এবং তাদের মডুলাসগুলো দিয়ে নিচে ভাগ করতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা কস থিটা বের করবো। বেশ, তো এরপরে আমি ডট প্রোডাক্ট নিয়ে যা যা বলে দিচ্ছি একবারে। তো এখানে যদি থিটা এর মান দুটো মান নিয়ে আমরা আলোচনা করবো। এক হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, থিটার মান 0 কখন হবে? যখন দুটো ভেক্টর সমরেখ বা সমান্তরাল হবে, তাই তো। আমি এ বি হিসেবে ধরছি এবং বি দুটো ভেক্টর সমান্তরাল আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0। তো তখন এটা কি হয় দেখ, তাহলে আমরা কি জানি কস 0 মান 1 और ए डॉट बी बाय मॉड ए मॉड बी इक्वल टू 1 और ए डॉट बी इक्वल टू मॉड ए मॉड बी, ঠিক আছে। তো এরকম হয়ে গেলে আমরা কি বলবো? যে ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, ঠিক আছে। তো আমরা পেলাম থিটার মান যদি 0 হয় তাহলে এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি। এবার যদি দুটি ভেক্টর একই হয়ে যায় অর্থাৎ এ, তাহলে এ ডট এ ভেক্টর কী হবে? এটা ইকুয়াল টু মড এ কস অফ কত হবে বলতো? যদি দুটো একই ভেক্টর হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? নিশ্চয়ই 0, তাহলে কস 0। তাহলে ইকুয়াল টু কী পেলাম? মড অফ এ হোল স্কোয়ার, কারণ কস 0 মান 1।
তাহলে দুটো সদৃশ্য ভেক্টর এ ডট এ হলেই সেটা আমরা কী পাবো, তাদের মডুলাসের গুণফল। এটা 1 নম্বর গেল। আচ্ছা আচ্ছা, এবার যদি মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2 হয়, তখন আমরা কী পাবো লক্ষ্য করো। তাহলে আমরা কি জানি, এ ডট বি এদের মধ্যবর্তী কোণ কত, π/2। তাহলে আমরা কি জানি, এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস π/2। তাহলে কস 90 ডিগ্রির মান 0, আলটিমেটলি কী পেলাম, গুণ করে 0। তাহলে এ ডট বি ইকুয়াল টু 0। এটা একটা সিদ্ধান্ত। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা জানলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 বা সমান্তরাল হলে তাহলে কী হবে, দুটো ভেক্টরের যে স্কেলার গুণটাই কিন্তু তাদের, না, দুটো মডুলাসের গুণটাই তাদের ডট প্রোডাক্টের সমান হয়ে যাবে। আবার দুটো একই ভেক্টর হলে তাদের ডট প্রোডাক্ট গুণফল কী হবে, মডুলাসের স্কোয়ার হয়ে যাবে। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমরা কী পাবো, তাদের ডট প্রোডাক্টটা 0 পাবো। ঠিক আছে, বেশ। এবার যদি ভেক্টর দুটো তোমার কি পজিশন ভেক্টর আকারে থাকে, সাপোজ এ ভেক্টর ইকুয়াল টু a1i a2j প্লাস a3k, ঠিক আছে। পজিশন ভেক্টর আমরা জানি কী ছিল, xi প্লাস yj প্লাস zk এরকম ছিল, ঠিক আছে। আমরা a কে ধরে নিলাম a1i প্লাস a2j প্লাস a3k, এবং বি ভেক্টরকে ধরে নিলাম b1i প্লাস b2j প্লাস b3k। ক্লিয়ার? তাহলে এদের ডট প্রোডাক্টটা কী হবে লক্ষ্য কর, এ ডট বি ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k ডট b1i b3k। তাহলে এটা একদম সহজ একটা ফর্মুলা আছে যে এদের ডট প্রোডাক্টগুলো কী হয়, যে কম্পোনেন্টগুলো আছে এক্স কম্পোনেন্ট তাদের গুণ, ঠিক আছে। তো আমরা পাবো লক্ষ্য কর, তার কম্পোনেন্ট ওয়াইজ গুণ করলে এক্স কম্পোনেন্ট সহ এখানে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এটাই কিন্তু তার মান এ ডট বি এর মান, ঠিক আছে। তাহলে একদম সহজে আমরা যদি সেটা উপাংশ আকারে দেওয়া থাকে বা পজিশন ভেক্টর আকারে দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু স্কেলার ভেক্টরের যে ফর্মুলা ওয়াইজ মানটা কিন্তু পেয়ে যাব। বুঝতে পারলি? ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য কর, তাহলে আমরা পেলাম এ ডট বি পেলাম a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এবার এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তখন আমরা কি জানি, আমরা একটু আগে বলেছিলাম আমরা কস থিটা ইকুয়াল টু কী হয়, কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি, ঠিক আছে। ফর্মুলাটা আগে দেখে নিচ্ছি একটু, তাহলে এ ডট বি বাই মড এ মড বি। এবার এ ডট বি মানে আমরা কী জানি, বের করেছি উপরে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, ঠিক আছে। এবার নিচে কী আছে, মড অফ a1, ঠিক আছে। এবার a1 ভেক্টরটা কী ছিল তুই নিশ্চয়ই জানিস, যে a1i তার মানে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু এখানে কী হবে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার মড বি এর মান। ক্লিয়ার? তাহলে আমরা কস থিটা ইকুয়াল টু পেলাম এটা। এবার এখানেও থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় বা π/2 হয়, তাহলে কি কস 90 মান 0, তাহলে 0 সাথে এটা গুণ হয়ে গেলে কী পাবো আমরা, তাহলে আমাদের সিদ্ধান্ত হবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে যদি এই প্রোডাক্টটার মান 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবার থিটা এগুলো 0 ডিগ্রি হলে কী হয়, তাহলে cos 0 মান 1, তাহলে আমরা পাবো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার a3 স্কোয়ার স্কোয়ার রুট অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা ক্রস প্রোডাক্টটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে
ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর গুণ অর ক্রস প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আগে বলেছি আমি ক্রস প্রোডাক্ট আমরা কী করে লিখব, এ ক্রস বি, ঠিক আছে। তাহলে এখানে দুটো ভেক্টর যদি আমরা এ এবং বি নেই, তাহলে এই ক্রস প্রোডাক্টটার মানে কি? তো ডট প্রোডাক্ট মানে আমি কি জানলাম, স্কেলার গুণ, টোটালটাই স্কেলার। কিন্তু এখানে ক্রস প্রোডাক্ট মানেই কিন্তু একমাত্র ভেক্টর গুণ নাম কেন দিয়েছে, কারণ এর গুণ গুণ করার পরে গুণফলটা যে আমরা পাবো, সেই গুণফলটা কিন্তু আমাদের একটা অবশ্যই একটা ভেক্টরই হবে। কীরকম করে রাখবো, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু একই রকম এখানে মড এ মড বি, এ পর্যন্ত ঠিক আছে। কস থিটার জায়গায় সাইন থিটা হবে, এবং যেহেতু এটা তো স্কেলার মানটা, যেহেতু এটা ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণ, সেহেতু এখানে আমরা একটা ডিরেকশন আমাকে লক্ষ্য করতেই হবে বা দিতেই হবে, সেটাকে আমরা নিলাম এন ক্যাপ হিসেবে। তাই এন ক্যাপ এটা কি, এটা একমাত্র ডিরেকশন বোঝা যাচ্ছে, এটা অবশ্যই এটা একক ভেক্টর। তাহলে কীরকম করে একক ভেক্টরটা আছে, তা এন ক্যাপ হলো এ ভেক্টর ও বি ভেক্টরের, ঠিক আছে, ভেক্টরের উভয়ের উপর লম্ব বা লম্ব তলের, উভয়ের লম্ব তলে বা লম্ব বরাবর, তলে ভুল হবে, লম্ব বরাবর একক ভেক্টর। বোঝা গেল? তাহলে এন ক্যাপটা কি নতুন জিনিস হলো, এটা এ এবং বি উভয় ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে উভয় ভেক্টরের লম্ব মানে কী বল, তাহলে এখানে লক্ষ্য করছি আমরা এ এবং বি দুটো একই সমতলে আছে, ঠিক আছে। তাহলে এদের লম্ব মানে এই যে পারপেন্ডিকুলার, ঠিক এই বরাবর যে লম্বটা আছে, ঠিক আছে, এটাই হচ্ছে এর ডিরেকশন, ঠিক আছে। ভেক্টর মানে আমরা জানি ডিরেকশন দিতেই হবে, তাহলে এই ডিরেকশন কী হবে, এ এবং বি উভয়ের লম্ব ভেক্টর, ঠিক আছে। এন ক্যাপটা হলো আর একক ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখলাম তাহলে দুটো ভেক্টর ক্রস গুণ করলে একটা ভেক্টর পার্ট অবশ্যই থাকে ডিরেকশন বোঝানোর জন্য, সেটা এন ক্যাপ হিসেবে আমি নিয়েছি এখানে। তো এখানে আবার বলছি মড এ মড বি সাইন থিটা এগুলো সব স্কেলার, শুধুমাত্র এন ক্যাপটা এখানে ভেক্টর। তো এবার এই ভেক্টর প্রোডাক্টের কতগুলো আমরা সিদ্ধান্ত নিতে পারি, যেমন তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, কোণ 0 ডিগ্রি হলে কী হবে, আচ্ছা 0 ডিগ্রি হলে কী হয়, ভেক্টর দুটো কী হয়, হয় একই ভেক্টর হয়ে যাবে দুটোই এ ভেক্টর, অথবা সমরেখ বা সমান্তরাল। তখন কী হয় লক্ষ্য কর, তাহলে কোণ 0 হলে ডিপেন্ড করছে সাইন থিটার উপর, তাহলে যদি কোণটা 0 হয়, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কী হবে, মড এ মড বি সাইন 0, তাহলে সাইন 0 মান 0। তাহলে মনে রাখবি যে দুটো ভেক্টর যদি তোমার সমান্তরাল হয়ে যায়, তাহলে তাদের ক্রস ভেক্টর কী হবে, ক্রস গুণটা 0 হয়ে যাবে। অথবা দুটো ভেক্টর যদি একই হয়ে যায়, এ ক্রস এ, তখনও কী হবে, এ ক্রস এ মানে একই ভেক্টর, এর মধ্যবর্তী কোণ 0, তাহলে এ ক্রস এ 0, তাই দুটো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট অলওয়েজ 0, ঠিক আছে। এবং দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তবেও তাদের ক্রস প্রোডাক্টটা 0 হয়ে যায়, কারণ তাদের মধ্যবর্তী কোণ কী হয়, 0 হয়, ঠিক আছে। এবার দুটো ভেক্টর সমান্তরাল হলে কী হবে, সমান্তরাল নয় লম্ব হলে কী হবে, আচ্ছা লম্ব হলে আমি দুটো ভেক্টর নিলাম, এটা 1 নম্বর দিলাম, 2 নম্বর, যদি লম্ব হয় থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন কী হবে, দুটো ভেক্টর ধরে নিই এ বি, এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি, এন ক্যাপটা দিতেই হবে, আর সাইন অফ 90 ডিগ্রি, সাইন 90 মান কত, 1, তাহলে তাহলে এ ক্রস বি ইকুয়াল টু আমরা পেলাম মড এ মড বি এন ক্যাপ, ঠিক আছে, সাইন 91। তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমরা এটা পেলাম। এবার ভেক্টর দুটো যদি উপাংশ আকারে থাকে, আচ্ছা পরে পেজে আমরা এটা করছি, তো উপাংশ আকারে থাকলে ক্রস প্রোডাক্টটা কী হবে, তাহলে ডট প্রোডাক্ট একদমই সহজ ছিল, মনে আছে, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, কিন্তু ক্রস প্রোডাক্টটা একটু ডিফারেন্ট। তো ক্রস প্রোডাক্টটা ডিফারেন্ট বলতে কি, সেটা তুই আশা করি ডিটারমিনেন্ট করেছিস অ্যালজেব্রায়। তো এখানে ডিটারমিনেন্ট আকারে আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আই জে কে, ফার্স্ট রোয়ে আই জে কে, এবং সেকেন্ড রোয়ে কী হবে, a1 a2 a3 b1 b2 b3, এটা ডিটারমিনেন্ট আকারে আছে। তো এটা তুই করেছিস কিনা আমি জানি না, তবুও আমি এখানে ভেঙে দিচ্ছি। এটা ভাঙবো আমরা a2 b3 মাইনাস
B2 A3 I প্লাস, আচ্ছা যে সাথে মাইনাস হয় সেই জন্য আমরা এইটা ঢাকলে আমরা গুণটা এদিকে আগে করবো, মানে A3B1 মাইনাস A1B3 যে প্লাস এই রো এই কলাম ঢাকলে কী হয়, এটা আবার সেম হবে A1B2 মাইনাস A2B1 কে। লক্ষ্য করবেন আই যে কেগুলো রয়েছে, তাহলে ক্রস গুণটা হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে ক্রস প্রোডাক্ট আমরা জানলাম, আরও অনেক কিছু রয়েছে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো যাই হোক আর কয়েকটি জিনিস বলে দিই এখানে সংক্ষেপে। তো এটা গেল তোমার ক্রস প্রোডাক্টের যে এক্সপ্লেনেশনটা, ঠিক আছে, এইভাবে আমরা এক্সপ্লেন করবো। আচ্ছা এবার তাহলে আমরা এবার যদি আমরা মডুলাস অফ এ ক্রস বি করি, মডুলাস অফ এ ক্রস বি, তাহলে তো বলতো কী হবে, মড এ তো আছেই, মড বিও আছে, সাইন থিটাতে স্কেলার, ঠিক আছে, এটার মড নিয়ে নিই, আর এন ক্যাপ এটার মড, অ্যাকচুয়ালি ভেক্টর এখানেই। তো এবার লক্ষ্য করে এখানে এন ক্যাপ হচ্ছে, এনটা হচ্ছে কি ইউনিট ভেক্টর, তার মডুলাস কী হবে, অলওয়েজ মডুলাস অফ ইউনিট ভেক্টর কী হয় 1 হয়ে যায়। তাহলে আমরা এবার সাইনে এখানে পজিটিভ মানে দেবে, তাহলে আমরা পাবো সাইন থিটা ইকুয়াল টু মড অফ এ ক্রস বি বাই মড এ মড বি, ঠিক আছে। আচ্ছা তো এইভাবে আমরা তো সাইন থিটা বের করতে পারবো ক্রস থেকে। আচ্ছা এবার ক্রস এবং ডট মিলে কয়েকটি জিনিস আমি বলছি, লক্ষ্য কর। তাহলে আমরা ডটে জেনেছিলাম এ ডট এ ইকুয়াল টু কী হয় মড অফ এ স্কোয়ার, আর ক্রসে এসে কী হয়ে গেল এ ক্রস এ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা তোমার যদি মধ্যবর্তী কোণ 0 হয়ে যায়, ঠিক আছে, ওইটা তো বলে দিলাম। আচ্ছা আচ্ছা এটা কখন হয়, মধ্যবর্তী কোণ 0 বলে। এবার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন আমরা কী পেলাম যেন, তাহলে এ ডট বি দুটো ভেক্টর, ডট প্রোডাক্টটা 0 এবং ক্রস প্রোডাক্টটা কী পেলাম আমরা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি এন ক্যাপ, ঠিক আছে। আচ্ছা আর কি বলার আছে এখানে, তো আচ্ছা এবার কয়েকটা জিনিস, যেমন আই জে হলো কি, আই জে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, যে ওয়াই অক্ষ বরাবর, আর কে হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তো আই ডট আই কী হবে, তাহলে দুটো একই ভেক্টর ডট মানে মড এ স্কোয়ার, মানে মড আই স্কোয়ার মানে 1, তাহলে আই ক্রস আই কী হবে, আই ক্রস আই দুটো একই ভেক্টর ক্রস হলে কী হবে 0, কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা তাহলে একইভাবে জে ক্রস জে ডট জে কত হবে, জে ডট জে 1 এবং জে ক্রস জে 0। অ্যাকচুয়ালি এখানে 0 দিলে 0-এর উপরে ভেক্টর দেওয়া উচিত, কারণ এখানে একটা একক ভেক্টর নিশ্চয়ই বোঝাবে। আচ্ছা একইভাবে কে ডট কে ইকুয়াল টু 1, কে ক্রস কে ইকুয়াল টু 0 ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এবার যদি আই এর সাথে জে থাকে, আই ডট জে কী হবে 1। আচ্ছা আই ডট জে মানে কি, দুটো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আই ডট জে মধ্যবর্তী কোণ কস 90 মান 0, তাহলে এটা অবশ্যই 0 হবে। আই ডট জে 0, আই ক্রস জে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কী হবে এটা তোমার আই ক্রস জে ইকুয়াল টু কে ভেক্টর হয়ে যাবে। কেন, কারণ যদি লক্ষ্য করি আই জে কে তাহলে ক্রস প্রোডাক্ট মানে কি, ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে মড আই 1 মড জে 1, তাহলে কে কেন হলো, এবার ওখানে একটা একক ভেক্টর ছিল এন ক্যাপ, ঠিক আছে। এন ক্যাপটা কী ছিল, যে দুটো ভেক্টরেরই কিন্তু লম্ব, তো এখানে কে ভেক্টর কিন্তু আই এবং জে উভয়ের লম্ব, যেহেতু কে আই ও জে এর লম্ব, তাহলে আমরা কী পেলাম আই ক্রস জে ইকুয়াল টু কে। ঠিক একইভাবে জে ক্রস কে কী পাবো, আই পাবো,
ঠিক আছে। আবার কে ক্রস আই ইকুয়াল টু জে, মানে দেখতে পাচ্ছিস না, কে ক্রস আই ইকুয়াল টু জে। তো খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখা। তুই মনে রাখবি সাইক্লিক অর্ডারে মনে রাখবি, আই জে কে, ঠিক আছে। এদের দুটো গুণ করলে কী হবে, কে পাবো, এই দুটো গুণ করলে কী পাবো আমরা, আই পাবো, আবার এই দুটো গুণ করলে আমরা জে পাবো, সাইক্লিক অর্ডার, ঠিক আছে। আচ্ছা, আর ডট প্রোডাক্ট বুঝতে পারছি, একটা বুঝিয়ে দিলাম, আই ডট জে ইকুয়াল টু জিরো হবে। একইভাবে আই ক্রস কে ইকুয়াল টু তোর আই ডট জে কে ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে, কারণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বেশ, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরে